আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক, আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী আমার সম্মানিত গুণীজন উপস্থিত সকলকে আমারও আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন একটি স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল, এসো অসহায় মানুষের পাশে দাঁড়ায়, নিজেকে প্রভুর প্রিয় বানাই। আমাদের ফাউন্ডেশনের নাম এবং স্লোগানকে যদি আপনারা একটু দেখেন তাহলে বোঝা যাবে আমাদের উদ্দেশ্যটা কি। যখন সারা পৃথিবীব্যাপী করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, তখন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন মানুষের ধারে ধারে যে চিকিৎসা সেবা, খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছিল। তখন আমাদের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছিল আমাদের সমাজের আলোকবর্তিকা, যাদেরকে আমরা আজকে গুণীজন হিসেবে বলছি। তারা আমাদেরকে মানবিক, আর্থিকভাবে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল। সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠার লগ্ন থেকে অসহায় ও গরিব দুঃখীর পাশে নীরবে কাজ করে যাচ্ছিল। একটা কথা কথিত আছে, যে সমাজে গুণীদের কদর করা হয় না সেই সমাজে গুণীজন তৈরি হয় না। সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের আজকের এই অসাধারণ উদ্যোগ নিশ্চয়ই আমাদের সামনের পথ চলা, আমাদের সমাজে একটি আলোকবর্তিকা হয়ে সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামকে অবশ্যই একটি পজিটিভ আউটপুট পাবো ইনশাল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা জ্ঞানীদের প্রতি সম্মান দেখায় না, আল্লাহ তাদের প্রতি সম্মান প্রদর্শন না করারই একটি অংশ। অর্থাৎ যারা জ্ঞানীদের সম্মান দেখায়, এটি একটি আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের একটি অংশ। প্রিয় উপস্থিতি, আমরা এদিকে একটা এক্সিবিশন রেখেছি। আমাদের কার্যক্রমের অনেকগুলোর অংশ হচ্ছে হাজারো মানুষের কাছে আমরা 2021 সাল থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা ইতিমধ্যে হাজারো অধিক পরিবারের কাছে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছি। এছাড়া শত শত মানুষের কাছে নীরবে বাড়িতে যেয়ে আমরা চিকিৎসা সহায়তা দিয়েছি। হাজারো শিক্ষার্থীদের মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন আমরা শিক্ষা সামগ্রী বিতরণ, তারপর প্রায় হাজারো অধিক এতিম ও হেফজখানায় বিভিন্ন শিক্ষার্থীদেরকে আমরা কোরআন বিতরণ, নবীজির সিরাত এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছি। এছাড়া আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল কর্জে হাসানা। কর্জে হাসানা টার্মটা আমাদের সমাজে খুবই অপ্রচলিত। এটা আমাদের নবীজির একটি সুন্নাহ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহকে ঋণ দেওয়ার, অর্থাৎ দানের চাইতে কর্জে হাসানা অনেক বেশি একটু গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিতে। এছাড়া আমরা যারা শিক্ষার্থী আছি, মূলত এটা একটা শিক্ষার্থীরা আমাদের শ্রম মেধা বিনিয়োগ করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। আমাদের আচ্ছা, আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সকলকে আবারও সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় বন্ধু আরিফুল ইসলাম মানিককে। সে রমজানের প্রথম থেকেই এই অনুষ্ঠানের ব্যাপারে তৎপরতা শুরু করে আজকের এই পর্যন্ত প্রোগ্রামটি আনার জন্য বিশেষভাবে তাকে ধন্যবাদ। এবং উপস্থিত সকলের কথা আমরা শুনবো। গুণীজনের সামনে বেশি কথা বলা যাচ্ছে না, আমরা নিশ্চয়ই গুণীজনের কাছ থেকে আমরা আমাদের সম্মানিত মেহমানবৃন্দের কাছ থেকে আমরা আমাদের বক্তব্য শুনবো, তাদের কথা শুনবো। এত তপ্ত রোদের মধ্যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের
আয়োজকদের পক্ষ থেকে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আমরা অতি দ্রুতই শেষ করে দিব ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন সম্মানিত ডাক্তারদের পক্ষ থেকে। যেহেতু আমাদের সম্মানিত আজকের অতিথি, সংবর্ধিত অতিথি ডাক্তার শওকত আকবর স্যার, ওনার জরুরি কাজে উনি চলে যাচ্ছেন, সেই জন্য আমি ওনাকে আগেই ওনাকে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে সম্মানিত ডাক্তারদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ শওকত আকবর, MBBS, BCS, FCPS, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সম্মানিত স্যারকে আমি ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী আছে অনেকে এবং আমার শ্রদ্ধেয় ছোটো ভাই, ছোটো বোন, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে সত্যি বলতে কি, এই যে সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন, এটা এমন একটা ফাউন্ডেশন যেটা প্রতিবারই সবসময় মানে ইউনিক কিছু কার্যক্রম এবং সামাজিক কার্যক্রম করে থাকে। হ্যালো, আচ্ছা। এই যে সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন হচ্ছে আসলে এমন একটি প্রতিষ্ঠান যেটা প্রতিনিয়তই মানে আমাদের সমাজে বিভিন্ন মানে ইউনিক প্রোগ্রাম যেটা করে থাকে। যে এখানে অলরেডি আমরা ছবি দেখতে পাচ্ছি এবং আমি নিজেও কিন্তু অনেক প্রোগ্রামের অংশ হিসেবে ছিলাম। তো এটার জন্য আমি আসলে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই এবং এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করি। আর আসলে খুব বেশি কিছু বলার আমার নাই। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং আল্লাহর ইচ্ছা, আমার মা বাবার দোয়া ছিল, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ ডাক্তার হওয়ার তৌফিক দিয়েছে। এবং আরও শুক্রিয়া যে আল্লাহ মানে ডাক্তার হওয়ার পরেও সর্বোচ্চ ডিগ্রি যেটা হৃদরোগ বিষয়ে MD করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করে যাই এলাকার মানুষজনকে যতটুকু পারি যতটুকু করতে চেষ্টা করি। তারপরেও এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। আপনারা আপনাদের ছেলে ভাই হিসেবে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সামনে আমি চেষ্টা করে যাব যাতে এলাকার মানুষজনকে সেবা দিতে পারি। আর আরেকটা সুখবর আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আমার সহধর্মিনী খুব রিসেন্টলি ও গাইনি বিভাগের উপরে সর্বোচ্চ ডিগ্রি MS অর্জন করেছে। ইনশাআল্লাহ আশা করি আমার মতো ও চেষ্টা করবে এলাকার মানুষজনকে সেবা করার। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং সবশেষে এই যে এত সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন অনেকে কষ্ট করছে, তবে আমার ছোটো ভাই মানিক মানে ও সবসময় বরাবরই অনেক পরিশ্রম করে। তো ওকে সহ এবং পুরো ফাউন্ডেশনের সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ডাক্তার শওকত আকবর স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সামাজিক সংগঠন এসে আলোর পথের সম্মানিত সভাপতি মনির ভাই এখন বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্র ইউনিয়নের সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজকে গুণীজনদের সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে মানিক ভাইয়ের বিশেষ দাওয়াতে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের চেয়ে শিক্ষা দীক্ষা দিক দিয়ে অনেক গুণীজনরা এখানে উপস্থিত আছেন। এখানে কিছু বলার নাই। ওনারা যে হিসাবে সাদকায়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে, সেই হিসাবে আমরা এসো আলোর পথে 3 এবং 4 নম্বর ওয়ার্ডে ইউনিয়ন ইনশাল্লাহ যথাক্রমে কার্যক্রম করে যাচ্ছি। সেই অনুযায়ী ইনশাল্লাহ আমাদের লক্ষ্য থাকবে
এসো আলোর পথের পক্ষ থেকে পশ্চিম ঢেমসা পুরা ইউনিয়ন ইনশাল্লাহ দেখি আমরা ইউনিয়নের সাথে সাথে ইনশাল্লাহ পুরা সাতকানিয়াতে কাজ করে যাব। আর মানিক ভাইয়ের সদগায় ফাউন্ডেশনের যে সময় যেটা সহযোগিতা সর্বোচ্চ পাশে থাকার অনুভূতি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমাদের আজকের সম্মানিত অতিথি ডাক্তার শওকত আকবর ভাইয়ের একটা জরুরি কাজ থাকা উনি চলে যাচ্ছেন, সেজন্য আমরা এ পর্যায়ে ওনার ক্রেস্ট বিতরণের পালা। ক্রেস্ট বিতরণ করছেন সদকায়ে জারিয়া ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ। স্যারকে এ পর্যায়ে ক্রেস্ট বিতরণ করছেন সদকায়ে জারিয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। একটু স্টেজ উঠলে ভালো হবে। সুপ্রিয় সুধীমণ্ডলী, এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন আজকের আমাদের সংবর্ধিত অতিথি ডাক্তার শওকত আকবর, MBBS BCS FCPS হৃদরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সম্মানিত স্যারকে এখন ক্রেস্ট বিতরণ করছেন সদকায়ে জারিয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এরপর সম্মানিত স্যারের সহধর্মিনীর ক্রেস্ট নিচ্ছেন ওনার স্ত্রীর পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ শওকত আকবর। স্যারের সহধর্মিনীর পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন আজকের সংবর্ধিত অতিথি, অত্র এলাকার গর্বিত সন্তান ডাক্তার শওকত আকবর। স্যারের সহধর্মিনীর পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন পুরস্কার ফুলার ক্রেস্ট একেবারে সবার শেষে বক্তব্যটা